বন্ধুরা, আমি আবার চলে গিয়েছিলাম শরৎচন্দ্রের বাড়ি। এটা তোমাদেরকে আমি ঠিক 1 বছর আগে আমি ভিডিও বানিয়েছিলাম। তখন যেহেতু আমি ভেতরে ঢুকিনি, এইবারে যেয়ে কিন্তু আমি পুরো ভেতরের ছবিটা তোমাদের সামনে তুলে ধরছি। আমি এইবারেও আমার আরেকটা ব্যাচের সঙ্গে গিয়েছিলাম। এই ব্যাচটা মাধ্যমিক দেবে, এদের সাথে আমি গিয়েছিলাম এবং যে পুরো ভেতরের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, তোমাদেরকে দেখাবো, দেখো, যা সেই রাধা মাধবের মূর্তি। এই মূর্তিটা চিত্তরঞ্জন দাস শরৎচন্দ্র বাবু দিয়ে গিয়েছিলেন। সেই মূর্তিটা আজও অক্ষত রয়েছে এই শরৎচন্দ্র বাবুর বাসাতে। তোর আমি বাড়ির পিছন পাশা দেখাচ্ছি। এই সামনের যে বাড়ি রয়েছে, এটা হচ্ছে ধানের গোলাঘট। সেই গোলাঘট তোমাদের সামনে তুলে ধরছি। এটা বাড়ির পেছন দিকটা তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর আমি ওপরে উঠবো, ওপরের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। এরপর বন্ধুরা, আমি নেমে চলে এলাম এবং আমি শরৎচন্দ্র বাবুর যে সমাধি রয়েছে এবং তার স্ত্রীর যে সমাধি রয়েছে, সেই নদীর ধারের দিকে, যেখান থেকে তাকে সমাধিস্থ করা হয়েছিল। আগের নদীই ছিল, এখন অনেকটাই নদী দিকে চলে গেছে। সেই জায়গায় নিয়ে যাচ্ছি, তোমরা দেখো। এবং আরও একটা কথা বলি, যে আমার ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে। বেশি করে তোমরা অবশ্যই ভিউজটা বাড়াতে আশা রাখবে। এটা দেখে নাও, সেই সমাধি শরৎচন্দ্রবাবু দেখাচ্ছে। এবং আবারও বলছি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে।